যিনি রাকেশ সাঁতরা, হরিণখোলা এছাড়াও আজকে 15ই আগস্ট প্রথমেই স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবাসীকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা পুরসুরা বিধানসভার মায়াপুর থেকে হরিণখোলা পর্যন্ত তিরঙ্গা বাইক র্যালি করলাম। রাষ্ট্রবাদী বাইকের অসংখ্য বাইকের ভিড়, মানুষের ভিড়। তো একটাই পরিষ্কার যে রাষ্ট্রবাদে ভারতবর্ষ বিশ্বাস করে, সেদিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে দেশ আরও বড়। আর সারাদিন গেতে কী কী প্রোগ্রাম আছে? সারাদিন অনেক কার্যক্রম আছে। অলরেডি 8-20টা কার্যক্রম করে এসেছে। এখন ব্লাড ডোনেশন ক্যাম্প আছে 3টে, সেখানে যাচ্ছে। দেখুন, আজকে দেশের 80তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে গোটা দেশবাসী আনন্দিত, গর্বিত। এবং এই তিরঙ্গা যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা গোটা দেশ মুড়ে গেছে। সেই রকমই চিত্র এই পশ্চিমবঙ্গের পুরসুরা বিধানসভার হরিণখোলা 1 এবং 2 নম্বর অঞ্চলে। এই আজকের যে আপনারা বাইক র্যালিটা দেখলেন, এটা শুধুমাত্র দুটো অঞ্চলের সম্মিলিত প্রচেষ্টা এই ফল। হরিণখোলা 1 এবং 2 নম্বর অঞ্চলে প্রায় 1,500 থেকে 2,000-এর ওপর বাইক নিয়ে আজকে মায়াপুর থেকে হরিণখোলা পর্যন্ত তিরঙ্গা যাত্রা বাইক র্যালি। সেই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং অভিভাবক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। এছাড়া হরিণখোলা 1-2 নম্বর অঞ্চলে অসংখ্য কার্যকর্তাবৃন্দ, রাষ্ট্রবাদী মানুষ, দেশপ্রেমী মানুষ, সাধারণ মানুষ সকলেই আজকে এই বাইক মিছিলে সামিল হয়েছে। কী বলবো? দেখুন, বিমানদা সবসময় আমাদের মতো কার্যকর্তাদের পাশে থেকে লড়াইটা করে, আর সেই নেতৃত্বকে আমরা পেয়েছি। সেই নেতৃত্ব স্থানীয় পাশে বাইক নিয়ে নিজে বাইক চালাচ্ছিলেন, আমিও তার সাথে সহযোদ্ধা হিসেবে বাইক নিয়ে আজকের এই তিরঙ্গা যাত্রা বাইক র্যালিতে ছিলাম। আমাদের সাথে আরও হাজার হাজার কর্মী, সমর্থক, দেশপ্রেমী মানুষ সকলেই এই বাইক মিছিলে সামিল হয়েছে। এই বিধায়ককে পেয়ে আমরা খুবই গর্বিত। হরিণখোলা 1-2 নম্বর অঞ্চলের প্রত্যেকটা মানুষ সম্মানীয় বিমান ঘোষকে পেয়ে আনন্দিত, গর্বিত এবং উচ্ছ্বসিত। দেখুন, একটা জিনিস, আমরা ভারতবর্ষে বাস করি, রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম জাগৃত করা এবং প্রত্যেকটা সাধারণ মানুষ, নাগরিকবৃন্দের মনে যেন জন্ম থেকে রাষ্ট্রপ্রেম এবং দেশপ্রেম থাকে, সেই উদ্দেশ্যেই এই হর ঘর তিরঙ্গা। এইটা আগে আমাদের দেশের অন্যান্য স্টেটে হতো। পশ্চিমবাংলায় রিসেন্টলি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আরও মানুষের মধ্যে এই জাতীয় পতাকা হর ঘরকে তিরঙ্গা টাঙানো বলুন, আর বাইক মিছিল করা বলুন, পথসভা করা বলুন, বা পা মেলানো বলুন, মানে আরও জেগে উঠেছে এই রাষ্ট্রবাদী সরকার আসার পর থেকে। আপনার পরিচয়? রাকেশ সাঁতরা, পুরসুরা বিধানসভা। প্রথমেই আজ 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস। সকল ভারতবাসীকে, সকল ভারতবর্ষের মা, বোন, দাদা, দিদি সকলকে স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং এই 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা দেখতে পেলেন যে আরামবাগ বিধানসভার অন্তর্গত যে আরান্ডি, যে আমার নিজের গ্রাম, যেখানে আমার বিধায়ক সেবা কেন্দ্র আছে, সেই বিধায়ক সেবা কেন্দ্রে আজকে খুব ধুমধাম করে উদযাপন করা হলো 80তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা 20 তারিখ এই বিধায়ক সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করব। সেখানে প্রায় বড় রক্তদান শিবির, বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক এবং কালচারাল প্রোগ্রাম তার সাথে সাথে রাখবে। আমি আবারও বলছি, আজ স্বাধীনতা দিবস, আজকে কোনো রাজনৈতিক কথাবার্তা নয়। আজকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সকলকে মেলে ধরি, সকলে আমরা এক হই, স্বাধীনতার রঙে জীবনকে নতুন করে সাজিয়ে তুলি। এই বার্তাই আমি পশ্চিমবঙ্গবাসী, আরামবাগবাসী এবং ভারতবর্ষবাসীকে রেখে চাই। বিভিন্ন এলাকায় তো পতাকা উত্তোলন চলছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? স্বাধীনতা দিবস আপনারা জানেন যে ভারত সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত সরকার চলছে, এনডিএ প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা 9ই আগস্ট থেকে 17ই আগস্ট হর ঘর তিরঙ্গা কার্যক্রম রেখেছিলাম। এই কার্যক্রম উপলক্ষে আপনারা দেখেছেন যে প্রত্যেক বিধানসভায় তিরঙ্গা যাত্রা করা হয়েছে, কোথাও বাইক র্যালি করা হয়েছে তিরঙ্গা যাত্রা, তিরঙ্গাকে নিয়ে,
এবং প্রত্যেকটা বাড়িতে নির্দেশ দেওয়া হয়েছে, একদম সেন্ট্রাল নেতৃত্ব থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে আমরা তিরঙ্গা তুলব। এবং প্রত্যেক বাড়িতে আপনি যদি এই এলাকায় ঘোরেন, গ্রাম্য এলাকাতেও দেখতে পাবেন, প্রত্যেকটা বাড়িতে বাড়ির ছাদে একটা করে তিরঙ্গা উপরে ঝুলছে বা উপরে টাঙানো আছে। এইটাই স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্ত। আমি আবারও বলছি, সকল স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবর্ষীকে আমি 80তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরপর কি প্রোগ্রাম আছে? সুস্থ থাকবেন। এরপর আজকে প্রায় 10 থেকে 15টা কার্যক্রম আছে। এরপর আমরা মুথরাঙ্গায় যাবো, মুথরাঙ্গায় সেখানে জাতীয় পতাকা উত্তোলন আছে এবং বৃক্ষরোপণ আছে। তারপর হামিরবাটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আছে, কালচারাল অনুষ্ঠানে যোগ দেবো। ওরপর সকাল 9টায় আছে এসডি অফিসে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পরিচালনায় এসডি অফিসে স্বাধীনতা দিবসে যোগ দেবো। ওখান থেকে আরামবাগ গার্লস কলেজ, ওখান থেকে তারপর হচ্ছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, তারপর জঙ্গলে সেবায়ন সংঘের পরিচালনায় ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং বৈকাল 4টে আরামবাগ বিধানসভার অন্তর্গত যে 2 নম্বর মণ্ডলের যে 2 নম্বর অঞ্চল, সেই 2 নম্বর অঞ্চলে মেগা বাইক র্যালি, এবং দুপুর 2টোয় সবথেকে বড় ব্যাপার, দীর্ঘদিন ধরে যেটা অচলাবস্থা হয়ে পড়েছিল, আরামবাগ টু পাণ্ডুগ্রাম বাস চলাচল বন্ধ ছিল, সেই বাস চলাচলকে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চালু করব, তার শুভ উদ্বোধন করব। দুপুর 2টোয় আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সেই বাসের শুভ উদ্বোধন হবে, এবং আরামবাগ টু পাণ্ডুগ্রাম বাস নতুন করে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আরামবাগ এবং পাণ্ডুগ্রাম বাসকে নতুন সুখবর দিতে চলেছি। আজকে আরামবাগ টু পাণ্ডুগ্রাম বাসের শুভ উদ্বোধন হবে দুপুর 2টোয় আরামবাগ। जय हिंद, वंदे मातरम। वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद। এদিকটা একটু ঘুরে ঘুরে দাও, মাথাটা একটু ঘুরে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিধায়ক স্যারকে বরণ করে নিচ্ছেন। বলবো, আমি ভারতবাসী, ভারতবর্ষ আমার মা, ভারতের মাটি আমার মাটি, ভারতের জল আমার হৃদয়, ভারতের পশু পাখি গাছপালা আমার অন্তরাত্মা। আমায় একটা পতাকা দাও, আর কাউকে কলকাতার রাজপথে বসতে হবে না। আমায় একটা পতাকা দাও, আজ থেকে শুরু হবে প্রতিমায় পুজো। আমায় একটা পতাকা দাও, দরকার হবে না রাত দখলের। আমায় একটা পতাকা দাও, আমি মাথা নিচু করি শুধু তোমাদের জন্য কাজ করে যাব। আমায় একটা পতাকা দাও, আমাদের ছেলেগুলো পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাবে। আমায় একটা পতাকা দাও, এ বিশ্ব সমস্ত শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। আমায় একটা পতাকা দাও, আমরা সবাই মিলে বলবো, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমায় একটা পতাকা দাও, আমায় একটা পতাকা দাও, আমায় একটা পতাকা দাও। নমস্কার। ধন্যবাদ মৌমণিকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। আজকে ভারতের ইতিহাসের একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। আজ থেকে ঠিক 80 বছর আগে 1947 সালে 15ই আগস্ট আমাদের যে দীর্ঘ হাজার বছরের পরাধীনতার শিকল থেকে আমরা মুক্ত হয়েছিলাম, সেই স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। আর সেইটাকে স্মরণীয় করে রাখার জন্য সারা দেশের ন্যায় আজকে আমাদের এই স্কুলেও
আমরা আড়ম্বরে আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমাদের যে ভারত মাতার বীর সন্তানদের বলিদান, শত শত সন্তানের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, কোনো পরিবেশ ছিল না। সম্পূর্ণরূপে নাগরিক সমাজের উদ্যোগে আমরা একটা বিশাল মহামিছিল করেছি কালীপুর ভেলাদিঘি থেকে বদনগঞ্জ পর্যন্ত। আমাদের বর্তমান সরকার 9 তারিখ থেকে 17 তারিখ এই আপনাদের স্কুলের প্রধান শিক্ষক বলছিলেন যে হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রতিটা বাড়িতে আমরা এই বছর তিরঙ্গা তুলব, প্রতিটা বাড়ির ছাদেতে তিরঙ্গা উঠবে। এই উদ্দেশ্যে বর্তমান সরকার কিন্তু কাজ করছে। এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ভারতবাসী হিসেবে আমরা আমাদের হাজারো শহীদ যেইভাবে আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা আমরা পেয়েছি, যেইভাবে আমাদেরকে হাজার বছর শোষণ শাসন করেছে বিদেশি বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেইখান থেকে যে আমরা মুক্ত হতে পেরেছি, এইটাকে স্মরণ করে রাখার জন্য, এটাকে সম্মান দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো আজকে যারা আছে এই স্কুলে সব থেকে গুরুত্বপূর্ণ যারা, তারা হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আগামী দিনে ভারতের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, তারাই আজকে আছে এই অনুষ্ঠানে। তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথাই বলবো যে আগামী দিনে আমরা সবাই, আমরা কি জানি যে পৃথিবীতে এমন কোন একটা রাষ্ট্র কেউ দেখাতে পারবে না যে রাষ্ট্রের নাগরিকরা সেই রাষ্ট্রকে পিতা বা মাতা বলে সম্বোধন করে। ভারতবর্ষই একটা পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রমী রাষ্ট্র, সেই রাষ্ট্রের কে মাতা হিসেবে রাষ্ট্রের নাগরিকরা সম্বোধন করে। আমরা জানি আমরা সব থেকে পরম শ্রদ্ধা যাকে করি সে হচ্ছে আমার মা, অর্থাৎ আমাকে যিনি গর্ভে ধারণ করেছেন, যিনি আমাকে লালন পালন করেছেন, তিনি হচ্ছেন আমার মা। আমরা মাকে সব থেকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের আর একজন মা আছে, যেই মায়ে আমরা ভূমিষ্ঠ হয়েছি, অর্থাৎ ধরিত্রী ভূমি, সেই মা হচ্ছেন ভারত মা। যেই মায়ের সেবক হিসেবে আমরা আগামী দিনে নিজ নিজ ক্ষেত্রে কাজ করব এবং আমরা সবাই রাষ্ট্রহিতে কাজ করব, আমরা রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকবো। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।